এখনো সিন্ডিকেট বহাল, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ। সহকর্মীকে ভালোবেসে এলেন কুমিল্লায়, বিয়ের পিঁড়িতে বসলেন ইন্দোনেশীয় তরুণী। চট্টগ্রামে ট্যাংকারের আগুনে নিহত এক, উদ্ধার ৪৭, নাশকতা বলে সন্দেহ। এবং সর্বশেষ জানিয়ে দিব, খুলনায় ৯৯১ মণ্ডপে দুর্গাপূজা চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। এখনো সিন্ডিকেট বহাল, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ২ মাস পার হতে চললেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো খবর নেই। সিন্ডিকেট বহাল আছে, নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা। তারা বলছেন, সার কীটনাশকের দাম বেড়ে গেছে, কৃষি পণ্যের উৎপাদন খরচ বাড়ছে, কিন্তু কৃষক ক্ষেতমজুরের স্বার্থে কোনো আলোচনায় দেখা যাচ্ছে না। জাতীয় ন্যূনতম মজুরি নিয়েও আলোচনা নেই। অথচ সাম্প্রদায়িক অপশক্তির দাবির কাছে সরকার নতজানু হচ্ছে। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সিপিবির নেতারা এসব কথা বলেন। শ্রমিক হত্যার বিচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা চালু, আইন-শৃঙ্খলা ফিরিয়ে এনে জনজীবনের শান্তি, সর্বত্র সম্প্রীতি রক্ষা, দুর্নীতি, লুটপাট, দখলদারত্ব বন্ধ, পাচারের টাকা, খেলাপি ঋণ আদায়, শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি, কৃষক ও ক্ষেতমজুরের স্বার্থে নীতি প্রণয়নসহ নানা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারের পতন ঘটলেও সর্বত্র দখলমুক্ত হয়নি। অনেক জায়গায় এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার জায়গা করে নিচ্ছে। জনজীবনের শান্তি ফিরে আসেনি। দেশের সর্বত্র ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সম্পূর্ণ নিরাপত্তা বিধান এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানের নিশ্চয়তা দিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এজন্য এলাকায় এলাকায় সম্প্রীতির পরিবেশ তৈরি করতে হবে। এ সময় কেউ যদি অপতৎপরতা করার দুঃসাহস দেখায়, তাদের চিহ্নিত ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাচারের টাকা ফেরত আনা, খেলাপি ঋণ আদায়ের দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না বলে উল্লেখ করে সিপিবি নেতারা বলেন, বিগত দিনের সরকার মুক্ত বাজারের নামে লুটপাটের ধারায় এই অর্থনীতি পরিচালনা করেছে। তারই অনিবার্য পরিণতি ছিল এই দুর্নীতি, লুটপাট আর দুর্বৃত্তায়িত রাজনীতি। সিপিবি নেতারা এই লুটপাটের ধারার অর্থনীতি পরিবর্তন করে দেশ ও মানুষের স্বার্থে সমাজতন্ত্র অভিমুখীন অর্থনৈতিক ধারা প্রতিষ্ঠান আহ্বান জানান। সহকর্মীকে ভালোবেসে এলেন কুমিল্লায়, বিয়ের পিঁড়িতে বসলেন ইন্দোনেশীয় তরুণী। মালয়েশীয় একটি প্রতিষ্ঠানে কাজ করেন কুমিল্লার যুবক আহমদুল্লাহ ইমতিয়াজ ওরফে অপু ও ইন্দোনেশীয় তরুণী নাফিজা মঞ্জারিন ওরফে সেন্তা। কাজের সূত্রে পরিচয়, এরপর প্রেম। এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। বিয়ে করতে সম্প্রতি দুজনেই এসেছেন কুমিল্লায়। গত শুক্রবার দুপুরে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে শহরের বাগিচাগাঁও এলাকার একটি পার্টি সেন্টারে গায়ে হলুদ হয় তাদের। আহমদুল্লাহ ইমতিয়াজ কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার শামসুদ্দিন আহমদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির ছেলে। ৩ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। আর নাফিজা মুনজারিন সিন্তা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিং তিঙ্গি এলাকার বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনিয়ার ডুলুকের মেয়ে। সিন্তা জন্মগতভাবেই খ্রিস্ট ধর্ম পালন করতেন। গত ২৭ সেপ্টেম্বর অপুর সঙ্গে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন সিন্তা। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে বসেন বিয়ের পিঁড়িতে। দুই পরিবারের সম্মতিতেই সিন্তাকে বিয়ে করছেন বলে জানিয়েছেন বর আহমদুল্লাহ ইমতিয়াজ। কিছুদিনের মধ্যেই ইন্দোনেশিয়া গিয়ে সেদেশের রীতিতে তাদের বিয়ের আরেকটি অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন তিনি। চট্টগ্রামে ট্যাংকারে আগুনে নিহত এক, উদ্ধার ৪৭, নাশকতা বলে সন্দেহ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমটি বাংলার সৌরভ নামের ট্যাংকারে গত শুক্রবার মধ্যরাতের আগুনে একজনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৭ নাবিক কর্মকর্তা ও কর্মচারীকে। এমটি বাংলার সৌরভে দুর্ঘটনায় নিহতের নাম সাদেক মিয়া। তার বাড়ি নোয়াখালীতে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক ট্যাংকার দুর্ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আজ শনিবার সকালে বিএসচির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা হিসেবে সন্দেহ করছেন বিএসচির ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, দুর্ঘটনার আগে একটি নৌযান ট্যাংকারটির পাশ দিয়ে ছুটে যায়। এরপরই ৪টি জায়গায় স্ফুলিঙ্গ হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত যেভাবে হয়েছে তাতে নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ঘটনা তদন্ত করতে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসচির আরেকটি ট্যাংকার এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছিলেন। এ নিয়ে ৫ দিনের ব্যবধানে দুটি অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু হয়েছে।
কমোডোর মাহমুদুল মালেক বলেন, দুটি ট্যাংকারই জ্বালানি তেল পরিবহনের কাজ থেকে প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। এমটি বাংলার সৌরভের এটি ছিল শেষবারের মতো জ্বালানি তেল পরিবহন। দুর্ঘটনার সময় ট্যাংকারটিতে ১১,০০০ টন জ্বালানি তেল ছিল। আজ ট্যাংকারটি বন্দরের ডলফিন অয়েল জেটিতে নিয়ে তেল খালাস করার কথা ছিল। তার আগেই গতকাল দিবাগত রাত ১২:৩০টার দিকে ট্যাংকারটির ডেকে ৪টি জায়গায় স্ফুলিঙ্গ দেখা যায়। এরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খুলনায় ৯৯১ মণ্ডপে দুর্গাপূজা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কিছুদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী প্রতিবছর শরৎকালে দুর্গাপূজা উদযাপন করা হয়। এ কারণে একে শারদীয় দুর্গোৎসবও বলা হয়ে থাকে। এ উৎসবকে ঘিরে খুলনার মণ্ডপগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাহারি রং আর হাতের সুনিপুণ ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিমা। দম ফেলানোর ফুসরত নেই এসব শিল্পীদের। জানা যায়, খুলনায় ৯৯১টি পূজা মণ্ডপের মধ্যে মহানগরে ১০১টি, বটিয়াঘাটা উপজেলায় ১১৩টি, ডুমুরিয়া উপজেলায় ২১৪টি, তেরখাদা উপজেলায় ১০৭টি, পাইকগাছা উপজেলায় ১৫৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে। এছাড়া দাকোপ উপজেলায় ৮৪টি, দিঘলিয়া উপজেলায় ৬৩টি, ফুলতলা উপজেলায় ৩৪টি, রূপসা উপজেলায় ৭৪টি ও কয়রা উপজেলায় ছেচল্লিশটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে। এছাড়া শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছেন। সেই সঙ্গে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সজাগ অবস্থায় রয়েছে।